রাজনৈতিক প্রতিহিংসার জেরে দীর্ঘ প্রায় ৮ বছর বাড়ি ছাড়া ছিলেন। অবশেষে সরকার পরিবর্তন হতেই নতুন শাসক দলের সহযোগিতায় বাড়ি ফিরলেন হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত নৌপাড়া গ্রামের আশরফ মিত্রের পরিবার। আমাদের গ্রাম থেকে একজন মোহাম্মদ মহসিন খান বলে খুন হন, সেই কেসটা আমাদের নামে এমএলএ ওই রাজা সিং আমাদের নামে এফআইআর করে। এফআইআর হওয়ার পরেই আমাদেরকে দীর্ঘদিন মিথ্যা মামলা দেয়। 2018 পঞ্চায়েত থেকে আমরা থেকে বাড়ি ছাড়া ছিলাম। ওনারা থাকতে দেয় না, আমরা যখনই আসি তখনই আমাদেরকে নির্যাতন করে, আমাদেরকে বাড়িতেও থাকতে দেয় না, নানা রকম ভাবে নির্যাতন করে। এর আগে আমরা 3 বার এসেছি, আমাদের এখানে ফিরত করতে দিয়েছে, থাকতে দেয়নি। আলোচনা করে আমরা একটা পার্টি কালারও এখন যে আছে রানিং পার্টি আমাদের পিবাংশু রানা, তা সেও উনি কথা বলে দিয়েছে বা ওনার নেতৃত্বে আমরা আজ বাড়ি ফিরলাম। সরকার পরিবর্তন হয়েছে, তার সহযোগিতায় আমরা 2018 পঞ্চায়েত থেকে আমরা সেই থেকে বাড়ি ছাড়া ছিলাম। 2018 পঞ্চায়েতে ভোট হতে আমরা শাসক দলের হয়ে আমার জিতা ক্যান্ডিডেট ছিলাম হাফিজা বেগম বলে আমাদের গ্রামেরই একজন মহিলা। আমরা 5 বছর জিতা ক্যান্ডিডেট থাকার পরও আমাদেরকে এমএলএ ভোট নিয়ে বহুত ছাপ্পা করাতে বলে 18 সময়, তার আগে আমাদেরকে ডেকেছিল ছাপ্পা ফাপ্পা গ্রামে করাতে বলে বা আরও বাজে নানা রকম কারবারে বলে। আমরা তো সাপোর্ট করি না বা এইসব করতাম না বলে এমএলএ আমাদেরকে আর নেতৃত্ব দিয়েছিল না, অন্য কাউকে দিয়েছিল। তো আমরা নির্দল করেছিলাম 2018 পঞ্চায়েত। নির্দল করার কারণেই আমাদের গ্রামে ভোট ছাপ্পা হয়। তো ছাপ্পা হওয়ার কারণে আমরা রুখে দাঁড়াতেই সেই যে আমরা বাড়ি ছাড়া হয়েছিলাম, ওই দিন থেকে আমাদের প্রথমে একটা বরজান মল্লিক বলে বাড়ি আছে, ওনার বাড়ি প্রথম দিন লুট হয়। পরের দিন 2018 যে পঞ্চায়েত ছিল, পরের দিন থেকেই আমাদের রমজান মাস ছিল, রোজা শুরু ছিল। সেই রোজার প্রথম দিন ওই বরজান মল্লিকের বাড়ি আবার জ্বালিয়ে দেয়। তার 20-25 দিন পরেই আমাদের গ্রাম থেকে একজন মোহাম্মদ মহসিন খান বলে খুন হন, সেই কেসটা আমাদের নামে এমএলএ ওই রাজা সিং আমাদের নামে এফআইআর করে। আমাদের গ্রাম থেকে পুরো একদম বাগনান পর্যন্ত যত 23 জন 24 জনের মতন এফআইআর হয়। এফআইআর হওয়ার পরেই আমাদেরকে দীর্ঘদিন মিথ্যা মামলা দেয়, প্লাস আমরা কোর্টও কেস মামলা চালাই দীর্ঘদিন উলুবেরিয়াতে বা মহান্য হাইকোর্ট থেকে আমরা হাইকোর্টের অর্ডার 3-3 বার আমরা করেছি বাড়ি ফেরার জন্য। তারপরেও আমাদেরকে কিন্তু শাসক দল দীর্ঘদিন মিথ্যা মামলা দেওয়ার পরেও আমাদেরকে ফিরতে দিত না। যখনই আসতাম একটা করে মামলার ওই কেস দিয়ে এরকম দীর্ঘদিন চলার পরে আজকে আমরা কোর্টের রায় বা সরকার চেঞ্জ হওয়ার পরেই আমাদের যে বাগনানের এখন পিবাংশু রানা বা আমাদের সেফ ডেমোক্রেসি থেকে চঞ্চল চক্রবর্তীর সহযোগিতায় বা পুলিশের সহযোগিতায় আজকে আমরা বাড়ি ফিরলাম। এরপরে জানি না কতদূর কি হবে, বা আমরা তো চাই শান্তি শৃঙ্খলা, কিন্তু এখানে বারবার একই, এর আগেও এসেছি একই প্রবলেম। পঞ্চায়েতের মেম্বারের বউ এরা এসে পুলিশকে দিয়ে নানা রকম এই করে। তো আশা করি কোর্টের ওপরে আশা আছে বা পুলিশের ওপরই আশা আছে, এরপর না ওরা যেন শান্তি শৃঙ্খলাভাবে এখানে বসবাস করতে পারি। কোর্টের অর্ডারের পর যখন আমাদের 24 সালে প্রথম অর্ডার হয়, আমাদেরকে বাড়ি আসতে দিল না, তখন অমৃতা সিংহা ঘোষের জাস্টিস ম্যামের ঘর থেকে আমাদের অর্ডার হয়। তৃতীয় অর্ডার আবার হয় 2025 সালে কীটশঙ্কর ঘরের ম্যাজিস্ট্রেটের একিলাসে। আর চতুর্থবারের মতন হয় আমাদের সুব্রত ঘোষ, সুব্রত ঘোষের একিলাসে হয়, ম্যাডাম অর্ডার দেয়। তারপরে অর্ডার ভিত্তিতেই আমরা এসডিপিও বা এসপির ভিত্তিতে আমরা সব আলোচনা করি বা সেফ ডেমোক্রেসি থেকে কথা বলার পর আলোচনা করেই আমরা একটা পার্টি কালারও এখন যে আছে রানিং পার্টি আমাদের পিবাংশু রানা, তা সেও উনি কথা বলে দিয়েছে বা ওনার নেতৃত্বে আমরা আজ বাড়ি ফিরলাম। আমাদেরকে ওনারা থাকতে দেয় না, আমরা যখনই আসি তখনই আমাদেরকে নির্যাতন করে, আমাদেরকে বাড়িতেও থাকতে দেয় না, নানা রকম ভাবে নির্যাতন করে। তো আমরা আসি যাই প্রায় এমন করি। তো আমাদেরকে থ্রেট দেয়, সবসময় আমাদেরকে ভয় দেখার পরে আমরা ছুটে পালিয়ে যাই। তো আমরা সবসময় চাই শান্তিভাবে এখানে থাকতে চাই, কিন্তু আমাদেরকে থাকতে দিচ্ছে না। হ্যাঁ, শান্তিতে যখনই আসছি আমাদের ছোটো ছোটো ছেলেদেরকে নিয়ে আসি পরীক্ষা দেওয়ার জন্য, আবার আমাদেরকে ছুটে চলে যেতে হবে। আর ফর্ম নিয়ে পেছনে দৌড়াবে, তোমাদের এখানে থাকা যাবে না, তোমরা উদ্বাস্তু, এমন তারা ঢুকতে দেবে না। আমরা মেয়ে ছেলে আমাদের নামে কেস দিয়ে দিয়েছে। এবার আমরা পরিশ্রম, আমাদের পাড়াতে ঢুকতেই দেবে না, বলে তোমরা এখানে থাকতে পারবে না। আজকে এসেছি, আমাদের কোর্টের রায় আছে। এর আগে আমরা 3 বার এসেছি, আমাদের এখানে ফিরত করতে দিয়েছে, থাকতে দেয়নি। খালি বাহানা দেবে, ছেলেদের নামে কেস দিচ্ছে, মেয়েদের নামে কেস দিচ্ছে। মেয়েরা কি অনেক পরিমাণ হিসাবে অত্যাচার করছে আমাদের উপর। সরকার পরিবর্তন হয়েছে, তার সহযোগিতায় আমরা বাড়িতে ফিরে এসেছি। আমরা শান্তিভাবে থাকতে চাই, আর পুরো জোর জামলা আমরা চাই।